মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, যে মাইয়াতের জানাজা আপনি শরীক হলেন তার জন্য আপনি দোয়া করবেন। নবীজি বললেন দোয়া চাইতে হবে। একজন মাইয়াতের জন্য তুমি দোয়া চাইবে, তোমার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, তোমার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। মাইয়াতের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবে। যে মাইয়াতের জন্য তুমি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এই যে মাইয়াতের জন্য দোয়া চান, আপনার দোয়াটা আল্লাহ কবুল করে নেবে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, এতক্ষণ যারা মোবাইল খোঁচাখুচি করেছে জানাজা পড়বেন, যারা আল্লাহর ফরজ নামাজ আদা করে নাই অথচ জানাজার ময়দানে শরীক হয়ে গেছে, ওরা মাইয়াতের জন্য দোয়া চাইবে। আল্লাহর নামাজ ছেড়ে দেওয়ার পরে আমার আল্লাহ তাদের উপরে নারাজি, আমার আল্লাহ তাদের উপরে খুশি নয়, আমার আল্লাহ তাদের উপরে নারাজি, আমার আল্লাহ তাদের উপরে খুশি নয়। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে যাদের উপরে আল্লাহ খুশি নয় ওরা এই মাইয়াতের জন্য যদি দোয়া চায়, এদের দোয়াকে আল্লাহর দরবারে কবুল হবে, আল্লাহর দরবারে কবুল হবে না, আল্লাহর দরবারে এদের জানাজা কবুল হবে না, আল্লাহর দরবারে এদের জানাজা পছন্দ হবে না। এই নবীর উম্মত উম্মতিরা, মনে রাখতে হবে, আমার আল্লাহ পাক বলে দিয়েছে যারা প্রকৃত ঈমানদার হবে তারা নামাজের কাতারে দাঁড়িয়ে যাবে, নামাজের পাবন্দী হয়ে যাবে। জানাজা পড়তে গিয়েছে, যোহরের নামাজ আদা করবে, আল্লাহর ফরজ নামাজ আদা করবার পরে, আল্লাহর হুকুম আদা করবার পরে ওই মুসল্লিটা যখন মাইয়াতের জানাজার পিছনে দাঁড়িয়ে জানাজা আদা করবে, আমার আল্লাহ পাক ওই মাইয়াতের জানাজা যারা শরীক হয়ে গিয়েছে, যে মুসল্লিগুলো জোহরের নামাজ আদা করে জানাজায় দোয়া চান, আমার আল্লাহ পাক ওই মুসল্লিদের দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল করে নেবে। জোরে বলতে পারলেন না? তাহলে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। আমরা নামাজ প্রতিষ্ঠা করতে জানি না, শিখিনি। তাহলে নামাজ এটা হচ্ছে ইসলামের দ্বিতীয় স্তম্ভ। ওয়া ইতাইজ যাকাত, নবীজি বললেন 3 নম্বরে যাকাত প্রদান করতে হবে। 4 নম্বরে নবীজি বললেন ওয়াল হজ, নবীজি বললেন চতুর্থ স্তম্ভ হচ্ছে হজ পালন করা, হজ আদা করা, হজ পালন করতে হবে। এই পৃথিবীর জমিনে যাদের টাকা পয়সা অর্থ আল্লাহ দিয়েছেন, এদেরকে টাকা খরচ করে ওই মক্কার কাবা বাইতুল্লাহতে এই সাদা চাদরের ইহরাম গায়ে দিয়ে আল্লাহর মেহমান হয়ে লাব্বাইক বলে আল্লাহর ডাকে সাড়া দিয়ে তাকে হজ আদা করতে হবে। যদি একজন ধনী ব্যক্তি এভাবে হজটা পালন করে, আমার আল্লাহ পাক তার গুনাহ মাফ করবে। ইসলামের চতুর্থ স্তম্ভটা তার দ্বারা পালন করা সওয়াব আমার আল্লাহ দিয়ে দেবে, তার দায়িত্ব থেকে আমার আল্লাহ মুক্তি দিয়ে দেবে। আর তার যে দায়বদ্ধ ছিল আমার আল্লাহ সেই দায়বদ্ধ থেকে তাকে আমার আল্লাহ তার দায়বদ্ধ থেকে রিলিজ করে দেবে। ওই ব্যক্তিটা যখন সাধারণ ব্যক্তি হজ ব্রত পালন করবে, আমার আল্লাহ তাকে এত সম্মানের পাত্র করে দেবে যে সে সবজিওয়ালা, রিকশাওয়ালা, চাষি, মজদুর, দোকানদার, সে ব্যবসায়ী, কিন্তু আল্লাহর কাবা বাইতুল্লাহতে সে হজ পালন করেছে, আমার আল্লাহ তাকে সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন হাজী সাহেব। একবার জোরে বলুন সুবহান। এইসব ফ্লাইটে করে সব যারা হজে যাচ্ছেন, এদের দেখে মনটা, আমার এক হাজী সাহেব আমাকে নিয়ে গেছিল, আমি 2023-এ হজ পালন করেছি এবং 2024-এ উমরা পালন করেছি। আমার ওই হাজী সাহেব ভাই আমাকে নিয়ে গেছিল। তো এই জায়গাগুলো দৃশ্য এবং সেই জায়গার পবিত্রতা, সেই জায়গার মর্যাদার কথা বর্ণনা করে শেষ করা যাবে না। জীবনে আপনাদের যদি আল্লাহ অর্থ সম্পদ দিয়ে দেয়, অবশ্যই আপনারা হজে যাওয়ার জন্য নিয়াত করেন, আমার আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শোনো,
আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, সাহাবীদের নিয়ে আলোচনা করতেছেন, সাহাবীদের নিয়ে আলোচনা করতেছেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জন্য ওয়াজ করছেন, ইয়া আইয়ুহান নাস কদ ফুরিদা আলাইকুমুল হজ্জু ফাহাজ্জু। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, এ আমার সাহাবীরা, আমার আল্লাহ পাক তোমাদের জন্য হজকে ফরজ করে দিয়েছে। কদ ফুরিদা আলাইকুমুল হজ, আমার আল্লাহ তোমাদের জন্য হজ ফরজ করে দিয়েছে, হজ ফরজ করে দিয়েছে। ফাহুজ্জু, তোমরা হজ আদা করো, হজ আদা করো, হজ পালন করো। সাহাবী সেই সময় বললেন, ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আকুল্লা আমিন। সেই সাহাবীটি, একজন সাহাবী উঠে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে হজ ফরজ করার কথা, হজ ফরজের বিষয়ে আমাদেরকে তাগিদ দিচ্ছেন, এই হজ ফরজ করাটা আমাদের জন্য কি প্রত্যেক বছরে হজ করতে হবে? প্রত্যেক বছরে কি আমাদের জন্য হজ আদা করতে হবে? এই সময় আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিলেন না। ফাসাকাতা, নবীজি চুপ করে রইলেন। না 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 না, নবীজি চুপ করে রইলেন, কোনো জবাব দিলেন না। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাকাতা, আবার চুপ করে রইলেন, নবীজি কোনো জবাব দিলেন না। এরপরে সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জন্য কি হজ করাটা প্রত্যেক বছরে ফরজ? নবীজি কোনো জবাব দিলেন না, ফাসাকাতা, চুপ করে রইলেন। হাত্তা ক্বালাহা সালাসা, সাহাবী তিনবার জিজ্ঞেস করলেন, তিনবারই নবী কিছু জবাব না দিয়ে চুপ করে রইলেন, নবীজি চুপ করে রইলেন। এরপরে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে লক্ষ্য করে বললেন, এ আমার সাহাবী, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, লাউ কুলতু নাম, আমি যদি তোমাদেরকে হ্যাঁ বলে দিতাম, যদি হজ করা ফরজ এই বিষয়টা, যে হ্যাঁ প্রত্যেক বছরে আমার আল্লাহ তোমাদের জন্য হজ ফরজ করে দিয়েছে, যদি লাউ কুলতু নাম, আমি যদি হ্যাঁ বলে দিতাম, তাহলে লাওয়াজাবাত, আমার আল্লাহ পাক প্রতিটি মানুষের জন্য হজ করাটা ফরজ করে দিত। তোমরা সেটা পারতে না, তোমরা সক্ষম হতে না, তোমরা হজ করতে পারতে না। নবীজি বলেন, এ আমার সাহাবী, আমি নবীজি যখন চুপ করে থাকি, তোমাদের বারবার আর জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই। পিছনের নবীদের কথা যদি আমি বলি, বনি ইসরাইল কওম, তার আগের কথা যদি বলি, আকা মাওলা রাসূলুল্লাহ জানিয়ে দেন, আয় আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, প্রাচীন যুগের নবীরা, তারা তাদের সাহাবীরা নবীদের কাছে বিভিন্ন প্রশ্ন করেছিল, আর সেই প্রশ্নের সম্মুখীনে তারা নবীদের সাথে তর্ক বিতর্ক করে ফেলেছে। তারা ধ্বংস হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে। আমি নবীজি জানিয়ে দিলাম, আমি যখন যেটা তোমাদেরকে আদেশ করি, সেই আদেশের বিষয়টা তোমরা পালন করো, মান্যতা দাও, যেটা নিষেধ করি তোমরা বর্জন করো। এইটা যদি তোমরা করতে পারো, অবশ্যই তোমরা কামিয়াবি হয়ে যাবে। তোমরা বেশি জিজ্ঞেস করো না, যেটা তোমাদেরকে আদেশ করি সেটাই তোমরা পালন করো। আর আমি নবীজির সাথে বেশি তর্ক বিতর্কে লিপ্ত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের তাগিদ দিচ্ছেন যে হজ করা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। এটা জীবনে একবার, জীবনে কয়বার? একবার। জীবনে একবার হজ করা ফরজ। আমার নবীজি জীবনে একবারই হজ করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি জীবনে 4 বার উমরা করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনে একবার হজ আদা করেছিলেন আর 4 বার উমরা পালন করেছিলেন। 10ম হিজরিতে হজ পালন করেছিলেন লক্ষ লক্ষ সাহাবীদের নিয়ে। কিন্তু 4 বার উমরা করেছিলেন 6ষ্ঠ হিজরি, 7ম হিজরি, 8ম হিজরি আর 10ম হিজরি। এই 4টে বছরে নবীজি 4 বার উমরা করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি যখন মক্কা থেকে মদিনাতে চলে যান, মদিনা থেকে 6ষ্ঠ হিজরিতে মক্কাতে আসছেন 1400 সাহাবীদের নিয়ে। কয়জন?
1400 সাহাবীদের নিয়ে নবীজি 1400 সাহাবীদের নিয়ে মক্কা শরীফে উমরা করার উদ্দেশ্যে আসছেন। আর মক্কার আবু জেহেলের দলেরা, মক্কার কুফফার কুরাইশেরা আমার নবীজি কে বাধা দিলেন, 1400 সাহাবীদেরকে আটকে দিলেন, পথ বন্ধ করে দিয়েছে। ষষ্ঠ হিজরিতে পথ বন্ধ করে দিয়েছে যে তোমাদের মক্কায় কাবা শরীফে ঢোকা যাবে না, আমরা ঢুকতে দেব না। তোমরা যে এই মক্কায় শহরে ঢুকবে, আমরা কুরাইশের দলেরা তোমাদেরকে মক্কাতে ঢুকতে দেব না। নবীজি বললেন, এই মক্কার মানুষেরা, আমি তো কুরাইশ বংশের মানুষ, হ্যাঁ, আমি নবীজি কামলিওয়ালা, আমার 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 তো এই মক্কাতেই জন্ম, আমি তো মক্কারই ছেলে, সুতরাং আমার পিতৃভূমি মাতৃভূমিতে তোমরা আমাকে কেন যেতে দেবে না, কেন আটকে দিচ্ছে? মক্কার কুফফার কুরাইশরা বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমাদের মক্কা ছেড়ে মদিনাতে চলে গিয়েছো, এখন তুমি মক্কার মানুষ নও, তুমি মদিনার মানুষ। আর এই মক্কা থেকে অনেক মানুষকে তুমি টেনে নিয়ে চলে গেছো, তারা ইসলামের কালেমা পড়েছে, মুহাজির সাহাবী হয়ে গিয়েছে, তারা আমাদের ভাই হয়, আমাদের চাচা হয়। আর মনে রাখবেন, বদরের ময়দানে আমাদের নেতা আবু জাহালকে খতম করে দেওয়া হয়েছে। আমাদের নেতা আবু জাহাল বদরের ময়দানে নিহত হয়েছে, তাকে হত্যা করে দিয়েছে। সুতরাং প্রতিশোধমূলক আমরা তোমাদেরকে 1400 সাহাবী সহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে এই মক্কার জমিনে ঢুকতে দেব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনে কি বলেছিলেন যে আমরা তো মক্কায় ঝামেলা করার জন্য আসিনি, আমরা তো মক্কা শরীফে এসেছি ঝামেলা ঝঞ্ঝাট যুদ্ধ করার জন্য নয়। ভারতবর্ষের জমিনের কত শত মসজিদ ভেঙে চুরমার করা হবে, নামাজ পড়তে দেবে না। আপনি কি মনে করছেন? নবীজির জামানায় সাহাবীরা যে ঈমানের পাওয়ার দেখিয়েছিল, সেই ঈমানের পাওয়ার আজকে আমাদের ভিতরে আছে কি? নেই। কারণ আমরা যাদেরকে নেতা লিডার বলে উপরে পাঠিয়ে দিয়ে রেখেছি, যারা আইন পাস হবে, যেখানে আইন পাস হবে সেখানে তারা প্রতিবাদ করবে, এরকম নেতা লিডার নেই, নামে মুসলিম আছে। ঈমানের পাওয়ার কোথায়? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শোনো। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বলেছিলেন, এই মক্কার কুফফার কুরাইশেরা, আমি নবীজি কামলিওয়ালা আমার এই সাহাবীদের নিয়ে বড় আশা করে এসেছি, একটু উমরা পালন করব, কাবা বাইতুল্লাহ তাওয়াফ করব, আল্লাহর কাবা বাইতুল্লাহ তাওয়াফ করব। বহুদিন হয়ে গেল আল্লাহর কাবা বাইতুল্লাহ তাওয়াফ করতে পারি নাই, বহুদিন হয়ে গেল আল্লাহর কাবা বাইতুল্লাহকে সামনে রেখে আমি নামাজ আদায় করতে পারি নাই। এই কাবা বাইতুল্লাহতে আমি আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন নামাজ আদায় করেছে। না না, আমি নামাজ পড়তে এসেছে, রাতের বেলা যখন নামাজ পড়তে আসতাম তখন আমার বিরোধিতায়, আমার কষ্ট দেওয়ার জন্য অনেক মহিলারা, অনেক বুড়ি মায়েরা আমার পায়ে কাঁটা ফুটে যাবে তাই তারা কাঁটা বিছিয়ে দিত। সেটাকেও আমি উপেক্ষা করে আল্লাহর কাবা বাইতুল্লাহর মর্যাদায় মহব্বতে পড়ে আমি কাবাতে এসে নামাজ আদায় করতাম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, পৃথিবীর কোন মানুষ যদি এই কাবা বাইতুল্লাহতে এসে এক
রাকাত নামাজ আদা করে আমার আল্লাহ পাক তার আমল নামাতে 1 লক্ষ রাকাতের সওয়াব দিয়ে দেবে। এই কাবা বাইতুল্লাহতে এসে কেউ যদি সরাসরি নামাজ আদা করে আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলো maaf করে দেবে। এই কাবা বাইতুল্লাহর সম্মান আর ইজ্জত আমার আল্লাহ কি দিয়ে দিয়েছে, কেউ যদি তাওয়াফ করে আমার আল্লাহ তার আমল নামায় 60টা রহমত রেখে দিয়েছে। কেউ যদি নামাজ আদা করে আমার আল্লাহ তার আমল নামায় 40টা রহমত দিয়ে রেখেছে। আর কেউ যদি নামাজও না পড়ে তাওয়াফও যদি না করে এমনি বসে বসে শুধু কাবাকে নজর ভরে দেখে, নজর দিয়ে দেখে আমার আল্লাহ পাক তার আমল নামায় শুধু এমনি নজর দিয়ে দেখার কারণে 20টা করে রহমত তার আমল নামায় আমার আল্লাহ নাজিল করে দেবে। মুসলমান, সেই কাবা বাইতুল্লাহতে আমি বহুদিন তাওয়াফ করব, নামাজ আদা করব, সুযোগ পাই না। আজকে একটু আমি ইচ্ছা করেছি উমরা পালন করব। আমার পিছনে সব 1400 সাহাবী নিয়ে যাচ্ছি, আমাদেরকে আটকাবে না। কুফার কুরাইশরা বলল যে হবে না, তারা ব্যারিকেড করল। নবীজি বললেন ঠিক আছে, সংঘাতে যাবার কোনো দরকার নাই, এদের সাথে যুদ্ধ বা এদের সাথে ঝগড়া এবং মারপিটে যাওয়ার দরকার নাই। মক্কার একটি উপকণ্ঠ যার নাম হচ্ছে হুদাইবিয়া, এই 6ষ্ঠ হিজরিতে হুদাইবিয়াতে একটা সন্ধি চুক্তি হয়েছিল কাফেরদের সাথে। সন্ধি চুক্তি হয়েছিল কাফের বেঈমানদের সাথে যে 10 বছর যুদ্ধ করা যাবে না। এর মধ্যে আরেকটা চুক্তি হয়েছিল, শর্ত হয়েছিল। এই চুক্তিতে কি হয়েছিল যে কাফের মুশরিকদের দাবি ছিল যে আমাদের মক্কার মানুষ যদি এই সন্ধি চুক্তির পরে মক্কার মানুষ যদি মদিনাতে চলে যায়, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে দায়িত্ব নিয়ে ওই মক্কার মানুষটাকে মদিনা থেকে ফেরত দিতে হবে, আমাদের হাতে তুলে দিতে হবে। কত কঠোর নীতি, কত শর্তটা কঠিন ছিল দেখেন। মক্কার কোনো মানুষ যদি ইসলাম কবুল করে মদিনায় চলে যায় তাকে মক্কায় ফেরত দিতে হবে। অপরদিকে কেউ যদি মদিনা থেকে মক্কায় চলে আসে কাফের বেঈমানেরা কিন্তু এই মক্কা থেকে মদিনায় ফেরত দেবে না। নবীজি শান্তির জন্য এই শর্তটাও মেনে নিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে শর্ত হলো তোমরা এবছরে এসেছো ঠিক আছে, আমরা তোমাদেরকে বাধা দিলাম, তোমাদেরকে এবছরে উমরা করার সুযোগ আমরা দেব না, তবে পরবর্তী বছর থেকে নেক্সট ইয়ার থেকে তোমরা আসবে, পরবর্তী বছরে তোমাদের এই রাস্তা খুলে দেওয়া থাকবে, তোমরা এসে উমরা পালন করতে পারবে। শর্ত ছিল। তো নবীজি সেই দিনে এই শর্তের উপরে, এই সন্ধির উপরে শর্তগুলো তিনি মেনে নিয়েছিলেন, সেখানে সই করেছিলেন, স্টাম্প মেরেছিলেন। এই সন্ধিটা নবীজি কবুল করেছিলেন শুধুমাত্র ভ্রাতৃত্ব রক্ষার জন্য, শান্তি আর শৃঙ্খলা ডিসিপ্লিন সমাজে বাস্তবায়ন করবার জন্য। একবার জোরে বলবো সুবহানাল্লাহ। নবীজি সেদিন মেনে নিয়েছিলেন। নবীজি সাহাবীদের নিয়ে চলে গেছিলেন মদিনায়। মনে রাখতে হবে যে জুলহুলাইফা মিকাত থেকে ইহরামের চাদর গায়ে দিয়ে নবীজি মক্কার দিকে এগিয়ে গিয়েছিলেন। সুতরাং আবার মদিনাতে রিটার্ন করতে হচ্ছে। সুতরাং উমরা যখন পালন হয়নি, এই উমরাটা তো আদায় করতে হবে, উমরা তো ওয়াজিব হয়ে গেছে। নবীজি এই সাহাবীদের নিয়ে 7ম হিজরিতে আবার এসেছিলেন, পরের বছরে আবার এসেছিলেন। পরের বছরে এসে এই কাজা উমরাটা আদায় করেছিলেন। একবার জোরে বলুন সুবহান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব
খেয়াল করে শুনুন, মুস্তাফা কামলিওয়ালা জানিয়ে দিয়েছেন আল উমরাতু ইলাল উমরা কাফারাতুল লিমা বাইনাহুমা। পৃথিবীর জমিনে যারা একটা উমরা করার পরে আরেকটা উমরা পালন করে, যারা একটা উমরা পালন করার পরে আরেকটা উমরা পালন করে, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এই হাজী সাহেবের মাঝখানে যত যা কিছু গুনাহ হয়ে যায় এই সব গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দেন। উমরা যত বেশি করবে আমার আল্লাহ তার সওয়াবটা তত বেশি করে দেবে। পৃথিবীর জমিনে যে যত বেশি আমার আল্লাহর মেহমান হয়ে গিয়েছে, যত বেশি লাভবাহিক করেছে আমার আল্লাহ তত নিকটবর্তী হয়ে গিয়েছে। পৃথিবীর জমিনে যে বান্দা যত বেশি আমার আল্লাহর নিকটতম হয়ে গিয়েছে ওই বান্দাটাকে আমার আল্লাহ আখিরাতে তত বেশি মর্যাদা আর মাকামটাকে আমার আল্লাহ বুলন্দ করে দেবে। এজন্য উমরার সওয়াব রয়েছে। হাজিরা যারা যায় উমরা পালন করে তারপর হজ করে। হজের কয়টা প্রকার? হজের তিনটা প্রকার। একটা হচ্ছে হজ্জে ইফরাদ, আরেকটা হজের প্রকার হচ্ছে হজ্জে কিরান, আরেকটা হজের নাম হচ্ছে হজ্জে তামাত্তু। হজ তিন প্রকার, হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু, হজ্জে কিরান। আমরা যারা এখানে বসে আছি আমরা কোন মাযহাবের মানুষ? বলে হানাফি মাযহাবের মানুষ। আমাদের হাজী সাহেব আমরা যারা হজ পালন করতে যাই বা হজে যাই যারা, আমরা যে হজটা আদা করি এই হজ্জের নাম হচ্ছে হজ্জে তামাত্তু। এই হজের সিস্টেম হচ্ছে প্রথমে গিয়ে উমরা পালন করা, উমরা আদা করবার পরে মক্কাতে অবস্থান করা, জিলহজ মাসের 7 তারিখে বা 8 তারিখে আবার ইহরামের নিয়ত করে ইহরাম গায়ে দেওয়া, হজের নিয়ত করে ইহরাম গায়ে দেওয়া। জিলহজ মাসের 7 অথবা 8 তারিখে এইটা হজ্জের চাদর গায়ে দেওয়া। প্রথমে উমরা আর দ্বিতীয়বারে যে ইহরামটা পড়া এটা হচ্ছে হজের ইহরাম পড়া। এই হজটাকে বলা হয় হজ্জে তামাত্তু। একবার জোরে বলুন সুবহান। এবছরে যে সমস্ত ব্যক্তিরা হজে গিয়েছেন, তাম বিশ্ব থেকে যারা হজে যাচ্ছেন, আল্লাহ সবার হজকে কবুল করুন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। হজের কাজগুলোকে আল্লাহ সহজ করে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা मोहब्बत बोले ना अल्लाहुम्मा सल्ली अला सय्यदना लब्बैक या इख्वतुना लब्बैक القدس لنا لبيك يا إخوتنا لبيك لبيك القدس لنا لبيك أي أرض مقدس أرض حرم نبيك وطال لبيك يا إخوتنا لبيك القدس لنا لبيك أي أرض مقدس أرض حرم نبيك وطال तुम्हारे खौफ से लर्ज़े दरोदे पार जुल्मत की तुम्हारे नूर से चमके गुलू गुलजार वहदत की तुम्हारे गैबतू से ही तो कापा कैसरों किसरा तुम्हारे जुर्रतों से अल कुदस तकबीर से गूंजा लब्बैक या इख्वतुना लब्बैक अल कुदस लना लब्बैक ऐ अर्ज़ मुक़द्दस अर्ज़ हरम नबियों का वतन लब्बैक या इख्वतुना लब्बैक
या इखवतुना लब्बैक अल कुद्स लना लब्बैक ऐ अर्ज़ मुक़द्दस अर्ज़ हरम नबियों का वतन लब्बैक या इखवतुना लब्बैक अल कुद्स लना लब्बैक ऐ अर्ज़ मुक़द्दस अर्ज़ हरम नबियों का वतन जनाबे उमर की ललकार बनना है सलाहुद्दीन को गोया तुम्हें तलवार बनना है तुम्हें उस्मानी सल्तनत का एक शाहकार बनना है तुम्हें उस्मानी सल्तनत का एक शाहकार बनना है तुम्हें लश्कर से उठना है सिपा सालार बनना है लब्बैक या इखवतुना लब्बैक अल कुद्स लना लब्बैक ऐ अर्ज़ मुक़द्दस अर्ज़ हरम नबियों का वतन लब्बैक या इखवतुना लब्बैक अल कुद्स लना लब्बैक ऐ अर्ज़ मुक़द्दस अर्ज़ हरम नबियों का वतन একটু তাকবীর দেন নারায়ে তাকবীর জোরে হবে না নারায়ে তাকবীর औलादे मुजद्दिदुज़ ज़मान भाईजान हुज़ूर क़िबला भाईजान हुज़ूर क़िबला औलादे मुजद्दिदुज़ ज़मान भाईजान हुज़ूर क़िबला पीरजादा अलहाज हज़रत मौलाना मोहम्मद जुनायद सिद्दीकी भाईजान हुज़ूर क़िबला नारे तकबीर लब्बैक या इखवतुना लब्बैक अल कुद्स लना लब्बैक ऐ अर्ज़ मुक़द्दस अर्ज़ हरम नबियों का वतन जनाबे उमर की ललकार बनना है सलाहुद्दीन को गोया तुम्हें तलवार बनना है तुम्हें उस्मानी सल्तनत का एक शाहकार बनना है तुम्हें लश्कर से उठना है सिपा सालार बनना है लब्बैक या इखवतुना लब्बैक अल कुद्स लना लब्बैक ऐ अर्ज़ मुक़द्दस अर्ज़ हरम नबियों का वतन वो जिसने इज़्ज़तों ख़ौहर को भी बामाल कर डाला वो जिसने क़ल्बे उम्मत को बड़ा बदहाल कर डाला किसी का चौक है सीना किसी के सर को उड़वाया किसी को नोच डाला किसी को दार लटकाया बोलिए ना सुभान अल्लाह जरा है ना सुभान अल्लाह किसी को नोच डाला किसी को दार लटकाया लब्बैक या इखवतुना लब्बैक अल कुद्स लना लब्बैक ऐ अर्ज़ मुक़द्दस अर्ज़ हरम नबियों का वतन लब्बैक या इखवतुना लब्बैक अल कुद्स लना लब्बैक ऐ अर्ज़ मुक़द्दस अर्ज़ हरम नबियों का वतन अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यदना আপনাদের কি মন খারাপ হয়ে যাচ্ছে নাকি এই বিশাল আল্লাহ মুষলধারে বৃষ্টি দিলেন এতে মন খারাপ হবার কোনো জায়গা নেই আল্লাহর উপরে রাজি থাকে আমাদের হুজুর কিবলা এসেছে মাহফিলে হবে মাহফিলের কাজ হবে আল্লাহ হয়তো আমাদের এই কাজটা বৃষ্টির মধ্যে দিয়ে পছন্দ করতেছে বৃষ্টির মধ্যে দিয়ে আমাদের এই জিকিরের মাহফিলটা হয়তো আল্লাহর দরবারে পছন্দ হচ্ছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ যেন কবুল করে আলহামদুলিল্লাহ তো আমি যে কথা বলছিলাম
হজ পালন করতে হবে। নবীজি বললেন হজ তোমাদের জন্য আল্লাহ ফরজ করেছে জীবনে একবার। যাদের টাকা হয়ে গেছে, যেমন 4 লাখ 5 লাখ টাকা যদি আপনার হয়ে থাকে, আপনাকে হজ আদা করতে হবে। যদি না আদা করে মারা যান তো আপনি মুসলমান হয়ে মরবেন না, নবীজি বললেন হয় ইহুদি নাই খ্রিস্টান হয়ে মরতে পারে। কত বড় সতর্কতা আমাদের জারি করেছে মুসলমানের ছেলেরা। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনে তাকে দুনিয়াতে যখন পাঠিয়ে দিয়েছিল, তখন আমার আল্লাহ পাক নবী আদমকে হিন্দুস্তানের বুকে পাঠিয়ে দিয়েছিলেন। তখন হিন্দুস্তান, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ আর এই ভুটান, নেপাল নিয়ে এই ভারতবর্ষ নিয়ে হিন্দুস্তান আমার আল্লাহ পাক নবী আদমকে হিন্দুস্তানে পাঠিয়ে দিয়েছিল। আল্লাহ পাক নবী আদমকে হিন্দুস্তানে পাঠিয়ে দিয়েছিল। নবী আদম আলাইহিস সালামের হিন্দুস্তানে আসবার পরে এখান থেকে তিনি কাবা বাইতুল্লাহতে হজ করতে যেতেন। কাবা বাইতুল্লাহতে হজ করতে যেতেন, পায়ে হেঁটে হজ করতে যেতেন। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, নবী আদম আলাইহিস সালাম পায়ে হেঁটে 20 বার হজ করেছিলেন। 20 বার হজ করেছিলেন পায়ে হেঁটে। নবী আদম আলাইহিস সালাম আমার আল্লাহর জন্য 20 বার আল্লাহর কাবা তাওয়াফ করেছিলেন। এই জীবনতলার একটা ছেলে হাফিজুল সরদার পায়ে হেঁটে হজে যাচ্ছে। এখন ঝাড়খণ্ড পার হয়ে বিহারের দিকে ঢুকেছে। 23-20 দিন হয়ে গেছে। নিয়ত করেছে আমি হেঁটে যাব। এখন ফ্লাইটের যুগ, প্রযুক্তির যুগ, তারপরেও হেঁটে যাচ্ছে। অনেকেই সমালোচনা করছে, অনেকেই তার পজিটিভ নেগেটিভ বিষয়ে আলোচনা করছে যে এখন প্রযুক্তির সময় ফ্লাইটে করে যাবে, পায়ে হেঁটে হজে যাবে, এটা লৌকিকতা, এটা লোক দেখানো, এ হজ আল্লাহর দরবারে কবুল হবে না অনেকে বলছে। কিন্তু আল্লাহ যদি কবুল করেন সেখানে আমার তো কিছু করার না, আপনার তো কিছু করার না, আছে কি না? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক মনে রাখতে হবে। মসজিদে কাকুড়িয়া গ্রামের 3-4টে মসজিদ আছে। এই মসজিদের একটা করে মুয়াজ্জিন আছে। কাকুড়িয়া গ্রামের ইমাম আছে, মুয়াজ্জিন আছে। এই মসজিদের মুয়াজ্জিন গুলো হাইয়া আলাস সালাহ বলে, নামাজের জন্য ডাকে। এরা নামাজের মুয়াজ্জিন, মসজিদের মুয়াজ্জিন, মুসল্লিদের ডাকে, অর্থাৎ নামাজের জন্য তিনি মুয়াজ্জিনই করে। মনে রাখতে হবে এই পৃথিবীতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও মুয়াজ্জিনই করেছিলেন। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাকের একজন নবী, নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম মুয়াজ্জিনই করেছিল। আমার আল্লাহ পাক তাকে দায়িত্ব দিয়েছে, এ আমার ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াজ্জিন ফিন নাস, মানুষের জন্য আযান দিয়ে দাও, মানুষের জন্য ঘোষণা দিয়ে দাও। কি জন্য? আমার আল্লাহ পাক বলেছেন, এ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওয়াজ্জিন ফিন নাস ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। পৃথিবীর জমিনে আমার বান্দাদের এই আযানটাই ঘোষণাটা শুনিয়ে দাও, হজের আযান, হজের ঘোষণা দাও। মনে রাখতে হবে এই আমাদের গ্রামের মুয়াজ্জিন নামাজীদের জন্য মুয়াজ্জিনই করে। আর নবী ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত হাজীদের জন্য মুয়াজ্জিন হয়ে গিয়েছিল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আমার আল্লাহ পাক যখন বললেন, আয় আমার ইব্রাহিম আলাইহিস সালাম তুমি আযান দাও, তুমি আযান দিলে, তুমি ঘোষণা করে দিলে আমার বান্দারা পৃথিবীর জমিনে ইয়াতুকা রিজালা পায়ে হেঁটে আমার কাবা বাইতুল্লাহতে জড়ো হয়ে যাবে। উটের পিঠে করে আমার কাবা বাইতুল্লাহতে জড়ো হয়ে যাবে। এই আধুনিক সময়ের প্রযুক্তির মাধ্যমে ফ্লাইটের ব্যবস্থা আছে। এয়ারপোর্ট থেকে মানুষ বিমানে উঠবে, তারা বিমানে উড়ান দিয়ে তারা মক্কা শরীফে জেদ্দাতে অবতরণ করবে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ নবীর উম্মত উম্মতিরা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, পৃথিবীর কোন মানুষ যখন নবী আল্লাহ পাকের জন্য হজ্জের নিয়ত করে যায় আর
হজ্জের নিয়ত করে যখন বাড়ি থেকে রওনা দিয়ে দেয়, আমার আল্লাহ পাক তার প্রত্যেকটি কদমের বিনিময়ে আমার আল্লাহ তার গুনাহগুলো maaf করে দেন, আর আমার আল্লাহ তার প্রতিটি কদমের বিনিময়ে আমার আল্লাহ সওয়াব লিখে দেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আবু কুবাইস পাহাড়ে উঠে দাঁড়িয়েছিলেন, আযান দিয়েছিলেন। সেই আযান দেওয়ার সময় আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমি নবী ইব্রাহিম আলাইহিস সালাম, এখানে কেউ নয়, কোনো মানুষ নয়, জনমানবহীন জায়গা, এখানে কোনো জনগণ দেখতে পাওয়া যায় না। এই মক্কা শরীফে কোনো আপনার বান্দাদের দেখা মেলে না। এই জায়গায় এই আযানটা দিয়ে কার কানে পৌঁছে দেব? কে শুনবে আমার আযান? কারাই কাবা বাইতুল্লাহতে আসবে? নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথাটা আমার আল্লাহকে বললেন, আমার আল্লাহ পাক সেই সময় বলল, এই নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আপনার দায়িত্ব দিলাম আযান দেওয়ার। আপনি ঘোষণা দিন, আপনি আযান দিন। আপনার মুখের আযানটা, আপনার কণ্ঠের আওয়াজটাকে আমি আল্লাহ তামাম বিশ্বের সমস্ত মানুষের কানে আমি আল্লাহ আমি পৌঁছে দেব। জোরে বলতে পারলেন না? নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আপনি আযান দিন, আপনি ঘোষণা দিন। আল্লাহ নবী ইব্রাহিম সাল্লাম বললেন যে আমি ঘোষণা দেব, কিন্তু আমার এই ঘোষণা, আমার এই আযানটা শুনবে কে? আল্লাহ বললেন, আপনার যেটা দায়িত্ব দিচ্ছি এইটা পালন করেন। আপনি আযান দেবেন, আপনার আযানের আওয়াজ আমি তামাম বিশ্বে মাখলুকের কাছে আমি আল্লাহ পৌঁছে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসীরে এসেছে, কিতাবে এসেছে যে আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম সেদিনে জাতির পিতা ইব্রাহিম নবী খলিলুল্লাহ আলাইহিস সালাম আযান দিয়েছিলেন। তার আযানের আওয়াজটাকে আমার আল্লাহ তামাম বিশ্বের চতুর্দিকে আওয়াজটা পৌঁছে দিয়েছিল। আর সেই আওয়াজটা আল্লাহ আলামে আরওয়াহে পৌঁছে দিয়েছিল। নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের এই আওয়াজটা যারা শুনেছে, শোনার সাথে যারা লাব্বাইক বলেছে, জবাব দিয়েছে, আমার আল্লাহ তাকে হজ করার সুযোগ করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহান। সে যদি লাব্বাইক বলে থাকে, সে ভ্যানওয়ালা হোক, অটোওয়ালা হোক, রিকশাওয়ালা হোক, সবজিওয়ালা হোক, যে কোনো ভাবেই আমার আল্লাহ তাকে হজে নিয়ে যাবে, মক্কা শরীফে নিয়ে যাবে, যে কোনো ভাবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। একজন হাজী সাহেব যখন ওই মক্কাতে চলে যান, মক্কাতে যাওয়ার পরে তার অনেকটা দায়িত্ব হয়ে যায়, আল্লাহর জন্য অনেক কাজ তার বেড়ে যায়। এই কাজের মধ্যে যে কাজগুলো করতে হয়, কোনটা নবী ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি, কোনটা মা হাজেরা আলাইহিস সালামের স্মৃতি, কোনটা ইসমাইল যাবিহুল্লাহর স্মৃতি। এই কাজগুলো পালন করতে হয়। যেমন তাওয়াফ করার পরে নবী যখন তাওয়াফ করা হয়, কাবা বাইতুল্লাহ তাওয়াফের পরে মাকামে ইব্রাহিমে গিয়ে 2 রাকাত নামাজ আদা করতে হয়, ওয়াজিবুত তাওয়াফের নামাজ আদা করতে হয়। আমার আল্লাহ পাক বলেছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, তোমরা এই মাকামে ইব্রাহিমের জায়গাটা নামাজের জায়গা বানিয়ে নাও, মুসাল্লা বানিয়ে নাও। আমার আল্লাহ পাক সমস্ত বান্দাদের জন্য, হাজীদের জন্য আমার আল্লাহ এটাকে ওয়াজিব করে দিয়েছে। এজন্য প্রত্যেকটা হাজী হাজরে আসওয়াদের ওখানে ইসলাম করে চুমা দিয়ে কাবা বাইতুল্লাহতে সাওয়াত শুরু করে দেয়, তাওয়াফ শুরু করে দেয়। একটা তাওয়াফ যখন হয়ে যাবে, একটা তাওয়াফ যখন হয়ে যাবে, ওই হাজীর কাজ হলো মাকামে ইব্রাহিমের জায়গায় গিয়ে 2 রাকাত নামাজ আদা করা, 2 রাকাত নামাজ আদা করা। এই 2 রাকাত নামাজ আদা করলে আমার আল্লাহ খুশি হয়ে যান। আমার আল্লাহ পাক বলেন, মাকামে ইব্রাহিমে কোন হাজী সাহেব যদি এসে 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ নামাজ আদা করে, ওয়াজিবুত তাওয়াফ নামাজ আদা করে, আর এই পর্যায়ে ওই মাকামে ইব্রাহিমের নিকট থেকে কোন বান্দা যখন আমি আল্লাহর দরবারে দোয়া চাই, আমি আল্লাহ জানিয়ে দিলাম, মাকামে ইব্রাহিমের জায়গা থেকে দোয়া করলে আমি আল্লাহ তার দোয়াটাকে কবুল করে নিই। মাকামে ইব্রাহিম
দেখবেন একটি কাঁচ দিয়ে ঘেরা একটি জায়গা, মাকাম ইব্রাহিম, কাবা শরীফের দরওয়াজা সোজাসুজি প্রায় একটি জায়গা, সোনালী কালারে মোড়া আছে, ভিতরে পাথর, ছোট্ট পাথর, সেই পাথরের উপরে শুধু দুইটা পায়ের ছাপ আছে। আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মনে রাখেন, পাথরের উপরে পায়ের ছাপ, আর সেটাই আমার আল্লাহ বলেছেন ফিহি আয়াতুন বাইয়িনাতুন মাকাম ইব্রাহিম। আল্লাহ পাক বললেন যে এই মাকামে ইব্রাহিমটাকে আমি আল্লাহ তামাম বিশ্ববাসীর জন্য নিদর্শন উপমা করে দিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি? এটা নবী ইব্রাহিম আলাইহিস সালামের দুই কদম মোবারকের ছাপ, দুই পায়ের ছাপ। এবং আপনি দেখলে বুঝতে পারবেন যে পাথরটা প্রায় এতটা করে পুঁতে আসে, এই পায়ের ছাপটা এতটা করে বসা। একটা শক্ত পাথরের উপরে আপনি দাঁড়িয়ে থাকেন, ছাপ তো দূরের কথা, আপনার ওই মানে পুঁতে যাওয়া তো দূরের কথা, পায়ের কোনো ছাপ পড়ে কি দেখেন? কিন্তু সেই পাথরটাতে নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের দুই পায়ের ছাপ এমন ভাবে পুঁতে আসে, পা এতটা করে ডিপ হয়ে পুঁতে আসে। তাফসীরে এসেছে যে এই পাথরটা জান্নাতি পাথর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা জান্নাতি পাথর, সেটা হচ্ছে হাজরে আসওয়াদ। এই দুইটা পাথর নবী আদম আলাইহিস সালাম সঙ্গে করে নিয়ে এসেছিলেন পৃথিবীর জমিনে। জান্নাতি এই দুইটা পাথর নিয়ে এসেছিলেন। হাজরে আসওয়াদের কাজ হচ্ছে পৃথিবীর আল্লাহর বান্দারা যারা অপরাধী, যারা গুনাহগার, যারা কাবা বাইতুল্লাহতে গিয়ে হাজরে আসওয়াদে চুম্বন করবে, এই চুম্বন করার সাথে সাথে হাজরে আসওয়াদের এই পাথরটা কাজ হচ্ছে প্রতিটি হাজী সাহেবের চরিত্রে, শরীরে যত গুনাহ আছে সব গুনাহ টেনে নিতে হবে। এটা হাজরে আসওয়াদের দায়িত্ব। আমার আল্লাহ বললেন, আয় হাজরে আসওয়াদ, আমি আল্লাহ বলে দিলাম, আমার কোন হাজী বান্দা এসে তোমাকে যখন চুম্বন করবে, ইসলাম করবে, তোমার দায়িত্ব গুনাহ টেনে নেওয়া। তো কোন হাজী বান্দা হাজরে আসওয়াদে চুম্বন বা ইসলাম যদি করে, তো একজন হাজীর গুনাহগুলো এই হাজরে আসওয়াদ পাথরটা টেনে নেয়, হাজী সাহেবের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা জান্নাতি পাথর।